বিষয় খুব সুন্দরভাবে করেছেন। রাজ্যের যে জায়গাতে কোভিড কেয়ার সেন্টার সিসিসি, যেটা কোভিড কেয়ার সেন্টার রয়েছে, প্রত্যেকটা কোভিড কেয়ার সেন্টারের জন্য আলাদা করে হেল্প ডেস্ক এবং প্রত্যেকটা কোভিড সেন্টারের আলাদা করে একটা ডেডিকেটেড ফোন নম্বর থাকবে এবং প্রত্যেকটা ডিএম, ডাক্তাররা যারা টিম থাকবে তারা ডিএমকে অবগত করাবে এবং ডিএমের মাধ্যমে প্রতিটা নির্দেশ দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা কোভিড কেয়ার সেন্টারে যাতে একটা ডেডিকেটেড মানে ফোন নম্বর, মোবাইল নম্বর দেওয়া থাকে, যেটার মাধ্যমে যদি গোমতী জেলার কোনো কোভিড সেন্টার থাকে, সিপাহীজলাতে কোভিড সেন্টার যতটা রয়েছে, প্রত্যেকটা কোভিড সেন্টারে ঘরের মানুষ তাদেরকে ফোন করে সেই রুগীর সম্বন্ধে তথ্য ওনারা জানতে পারবেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগরতলা যে জিবি হসপিটাল, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড গোবিন্দ বল্লভ যে পন্ত হসপিটাল সেটা রয়েছে, সেই জায়গাতে কোভিড কেয়ারের জন্য ডেডিকেটেড একটা কন্ট্যাক্ট নাম্বার পেশেন্ট পার্টিদের জন্য দেওয়া হয়েছে। পেশেন্ট নম্বরটা হচ্ছে 8794587236। আমি আবারও রিপিট করছি, এই নম্বরে যোগাযোগ করে অন্তরকে এজিএমসি আগরতলা যে জিবি হসপিটাল আমাদের, সেই হসপিটালে কোভিড কেয়ার সেন্টারের যারা হেল্প ডেস্ক আমাদের তৈরি হবে এবং সেই সহায়তা কেন্দ্র যেটা রয়েছে অ্যাটেন্ডার প্রত্যেকে সেই সহায়তা ওনাদের কাছ থেকে নিতে পারবেন এবং পেশেন্ট সম্বন্ধে আপনারা যে কোনো জানকারি, যে কোনো তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই নম্বরটা আমি আবার দ্বিতীয়বার রিপিট করছি, সেটা হচ্ছে 8794587236। এই নম্বরটাতে যখনই আপনারা ফোন করবেন আপনারা সেটা জানতে পারবেন। তাছাড়া রাজ্যের যতটা কোভিড কেয়ার সেন্টার রয়েছে প্রত্যেকটা কোভিড কেয়ার সেন্টারে সিসিটিভির স্থাপন করা হচ্ছে এবং মেডিকেল টিম প্রত্যেক দিন, প্রথম বলেছি এখনও বলছি, প্রত্যেক দিন একবার করে মেডিকেল টিম প্রত্যেকটা ডিএমকে ওনারা কোভিড কেয়ার সেন্টারের যে স্থিতি সেই স্থিতি সম্বন্ধে ডিএমকে অবগত করাবেন এবং ডিএম একটা নম্বর ডেডিকেটেড করবেন, হেল্প ডেস্ক উনি তৈরি করবেন এবং হেল্প ডেস্কের মাধ্যমে প্রত্যেকটা পেশেন্ট পার্টি তারা ঘরে বসে নাম্বারের দেওয়া থাকবে ডেডিকেটেড নম্বর, সেই নম্বর থেকে ওনারা তথ্য সংগ্রহ করতে পারবেন। অযথা দুশ্চিন্তা করার কোনো কারণ থাকবে না। তাছাড়া আমরা আজকে কয়েকদিন জানি যে জিবিতে অক্সিজেনের একটা সংকট তৈরি হয়েছে, মানে মেশিনারি জিনিস সব সময় কিছু না কিছু সমস্যা হতে পারে। সেই সমস্যার কারণে রাজ্য সরকার এবং আমাদের জিবি হসপিটাল খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন, যেটা মেডিসিন ওয়ার্ডের যে আইসিইউগুলি রয়েছে, একটার মধ্যে রয়েছে এমআইসিইউ 11টা বেড রয়েছে এবং আর আইসিইউতে 6টা বেড রয়েছে। সব 17টা বেড কোভিড পেশেন্টদেরকে শিফট করা হয়েছে এবং ওই জায়গাতে যারা মেডিসিন ওয়ার্ডে পেশেন্ট ছিলেন তাদেরকে আমাদের আইজিএম হসপিটালে আগামী 3-4 দিনের জন্য শিফট করা হয়েছে এবং অক্সিজেনের যে সমস্যাটা সেই সমস্যাটা সমাধান করা হয়েছে। তাছাড়া এনটিএস যে বিল্ডিং রয়েছে সেটার মধ্যে আমাদের অপারেশন থিয়েটার ওটি রয়েছে এবং সেটাকে সম্পূর্ণভাবে ভালো করে কীভাবে করা যায় সেভাবে সরকার ব্যবস্থা রেখেছেন এবং 4th ফ্লোর যেটা এনটিএস বিল্ডিং সেটা 4th ফ্লোর এবং 5th ফ্লোর যতক্ষণ পর্যন্ত জয়ন্তী ওয়ার্ড ভালোভাবে তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টোটালি কোভিডের জন্য ডেডিকেটেড কোভিড হসপিটাল হিসাবে ব্যবস্থা রাখা হয়েছে। তাছাড়া আপনারা জানেন যে রাজ্য সরকার নতুন করে এমবিবিএস ডক্টর নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আজকে 13 জন এমবিবিএস ডক্টরকে তাদেরকে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে এবং 13 জন এমবিবিএস ডক্টরের মধ্যে 5টা জেলাকে নির্ধারণ করা হয়েছে, যেটা নর্থ জেলাকে বাদ দিয়ে এমন 5টা জেলার মধ্যে প্রত্যেক জেলাতে দুজন করে এমবিবিএস ডাক্তার নতুন করে দেওয়া হবে 10 জন, আর বাকি যে 3 জন থাকবে সেটা হেলথ ডাইরেক্টরের কাছে রিজার্ভ থাকবে, যখন প্রয়োজন যে জায়গাতে হবে তাদেরকে সেই জায়গাতে কাজে লাগানো হবে। তো রাজ্য সরকার আজকে আমাদের এবং রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মুহূর্তে প্যান্ডেমিক যে কোভিড-19 চলছে এই মুহূর্তে রাজ্যবাসীকে আমরা দুঃখের মধ্যে একটা খুব ভালো আমরা ব্যবস্থার সূচনা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে দিতে পেরেছি এবং এর জন্য রোগী কল্যাণের পক্ষ থেকে
আমি রাজ্যের আদরণীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তে প্রতিনিয়ত আমাদের কাছে যে ফোনগুলি আসে, বিভিন্ন ডাক্তারদের কাছে আসে যে কোভিড পেশেন্টের একটু খোঁজ খবর নেওয়ার জন্য, তাদের যে আত্মীয় পরিজন প্রত্যেকের যে একটা দুশ্চিন্তা ছিল, অনেক সময় কমিউনিকেশনে কোন জায়গায় ফোন করবেন সেটা ওনারা অনেকে জানতে পারেন না, সেটার যে সমস্যা সেটা সমাধান করেছেন এবং আগামী দিন কোভিডের পেশেন্ট এবং তাদের আত্মীয় পরিজন এবং আমরা সবাই, কারণ আমার পেশেন্ট যদি থাকে আমারও সেই পেশেন্টের খবর নেওয়ার ইচ্ছা থাকবে, আমাদের সাংঘাতিকভাবে সেটা জানার ইচ্ছা হয়। তো সেই ইচ্ছাটাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে একটা বাস্তবতা প্রদান করেছেন এবং আশা করি আগামী দিন আরও সুচারুরূপে কীভাবে পরিষেবা দেওয়া যায়। রাজ্য সরকার, রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত নতুন করে আমাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করছেন। সেজন্য আমি রাজ্যবাসীর রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি গোটা যে নির্দেশ উনি দিয়েছেন, নির্দেশিকা উনি জারি করেছেন, 13 জন নতুন ডক্টর উনি নিয়োগ করেছেন, নোডাল অফিসার নিয়োগ করা এবং জিবিতে বিশেষ করে যেটা একটা ডেডিকেটেড নম্বর এবং প্রত্যেকটা কোভিড সেন্টারে ডেডিকেটেড নম্বর, প্রত্যেকটা নোডাল অফিসার ডক্টর প্রত্যেক দিন ডিএমকে তাদের সূচনা দেওয়া, স্থিতি স্ট্যাটাস জানানো, যে একটা সুন্দর বন্দোবস্ত করেছেন, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই।